হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানের উঠ সকালে। আসসালামু আলাইকুম। দিনটা ছিল বুধবার, আয়রার ক্লাস পার্টির অনুষ্ঠান। তো সকালে ঘুম থেকে উঠেই হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছি। সেটা ছোট ছোট যে পাউরুটিগুলা থাকে সেটা দিয়ে একটু কফি বানিয়েছি। শরীরটা খুবই ব্যথা করছিল, তো ভাবলাম একটু কফি দিয়ে ভিজিয়ে খেয়ে আমরা নেই। যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের ক্লাস পার্টি হতো না, কারণ আমরা গ্রামের স্কুলে পড়েছি। শহরের স্কুলগুলোতে হচ্ছে ক্লাসের শেষ দিনে পার্টি হয়। তো এখন ছেলে মেয়ে স্কুলে ভর্তি করানোর পরে সেটা এখন দেখতেছি। আর ভালোই তো, ক্লাস শেষ দিন সবাই মিলে একটু এনজয় করে, আনন্দ করে। তবে আমাদের সময় ক্লাস পার্টি না হলেও আমাদের সময় হতো স্পোর্টস, মানে বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেটাই হতো। তো এটাও থাকতো কিন্তু অনেক আনন্দের। কিন্তু শহরের মাঠ স্কুলগুলো না থাকার কারণে কিন্তু আর খেলাধুলা সেরকম হয় না, কারণ যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটার জন্য কিন্তু অনেক বড় মাঠ লাগে আর অনেক মানুষের অ্যারেঞ্জমেন্ট থাকে। তো সেজন্য শহরের স্কুলগুলোতে কিন্তু এই খেলাধুলার ব্যবস্থাটা নাই। তবে গ্রামের স্কুলগুলোতে কিন্তু এখনো এরকম ব্যবস্থা থাকে। যাই হোক, কিছু করার নাই, জীবন যেখানে যেমন সেভাবেই চলতে হবে। তো আমরা হচ্ছে আয়রার ক্লাস পার্টি ছিল বুধবার আর আলিফের ক্লাস পার্টি ছিল বৃহস্পতিবার। তো আমি আজ হচ্ছে আয়রাকে নিয়ে রেডি হয়ে গিয়েছি, ওকে নিয়ে এখন বের হব। তো বের হওয়ার আগে একটু ভিডিও করে নিচ্ছি আয়রার সাথে। তো ও কিন্তু আমার আগেই বের হয়ে গিয়েছে, বের হয়েই কিন্তু লিফটের এখানে বাইরে বের হওয়ার জন্য চাপাচাপি শুরু করে দিয়েছে। তো ও কিন্তু খুবই এক্সাইটেড ওর আজ ক্লাস পার্টি, সেই জন্য। তো ওর কথা ছিল ও কিন্তু পার্টিসিপেট করবে, বাট অনেক মানুষজন দেখে কিন্তু আর ভয়ে আর কোনো কবিতা বা গান কিছুই করতে পারে নাই। তাতেও কোনো সমস্যা নাই। বাসা থেকে বের হয়ে আমাদের বাসার সামনেই কিন্তু এরকম একটা বিশাল বাঁশ ঝাড় আছে, সামনে বেশ কিছুটা স্পেস আছে। তো আমরা হচ্ছে, স্কুলটা আমাদের বাসার কাছেই, পায়ে হেঁটে আসলে 5 মিনিটের মতো লাগে। তো এসে দেখি প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছে। এখানে জাতীয় সঙ্গীত পরিবেশন, তারপরে ফুল দিয়ে টিচারদের শুভেচ্ছা জানানো হচ্ছে। তো যাই হোক, কিছু আর করার নাই, আয়রাকে নিয়ে বসে পড়েছি। যদিও আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। তো এখানে কিন্তু অনেক বাচ্চারা নাচ গান, কবিতা আবৃত্তি, তারপর হচ্ছে টিচাররা বক্তব্য রাখতেছে। তো সব মিলিয়ে অনুষ্ঠানটা ভালোই হয়েছে। অনুষ্ঠান শেষে কিন্তু আমাদের জন্য মোরগ পোলাওর ব্যবস্থা ছিল, বাচ্চাদের জন্য কেক ছিল। তো সব প্রোগ্রাম শেষ করে তারপরে আমি আবার আলিফকে স্কুলে আনতে গিয়েছিলাম। ওকে নিয়ে তারপরে একদম বাসায় চলে এসেছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।